মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বিষয়ও আসলে অনেক বড় আনন্দের হয় মাঝে মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কে কোথা থেকে দেখতেছো অবশ্যই শুরুতে বলবো যে আমাকে কমেন্টস করে জানাবে। এরপরে হলো যে কারো কারো আছে কি না আমার মতো অল্প অল্প ছোট্ট ছোট্ট জিনিসে কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক জিনিসে আনন্দময় আনন্দ মুহূর্ত, সৌন্দর্য, এগুলো কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে বলবে। এবং কার কার বাসায় ব্যালকনিতে এরকম সবজির বাগান করা আছে বা ফুলের বাগান, অবশ্যই সেটাও আমাকে বলবে। এই তিনটার বিষয় যার যেটা কমন আমার সাথে মিল আছে অবশ্যই কমেন্টসে জানাবা। যাই হোক, ছোট্ট ছোট্ট বিষয়গুলো আসলে তোমাদের সাথে আমার শেয়ার করতে ভাল লাগে, কেননা ছোটো ছোটো বিষয়ের উপরেই আমি অনেক খুশি। এই জন্য যদিও এই পরিশ্রমগুলা, এই জিনিসগুলা লাগানো, এই জিনিসের প্রতি যত্ন নেওয়া আসলে ওরকম করে আমার কিছুই করা হয় না, জাস্ট দেখতে আমার ভালো লাগে। তবে আমার বোনটা সবসময় সারাদিনই এটার উপরে যত্ন করে। ও ঘুম থেকে উঠে আগে ওর গাছ, ও ঘুমাতে যাওয়ার আগে ও গাছগুলা, সবজিগুলা, সব কিছুগুলা দেখবে, সুন্দর করে যত্ন নেবে, অনেক যত্ন করে, অনেক কষ্ট করে। তো অনেক কষ্টের পরে অবশেষে এই যে ফলগুলো তোমরা দেখতেই পাইতেছো যে কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ফল দিছে। তো যাই হোক, এটা যদি দেশের বাড়িতে হইতো, বেশি মাটির ভিতরে হইতো, যতটা আনন্দের না তার চেয়ে বেশি এই যে ছোট্ট ছোট্ট টপে মাটিতে, অল্প মাটির ভিতরে এরকম এত উপরে আল্লাহ তাআলা যে আসলে চাইলে সব কিছু পারেন, সেটার তো কোনো ইয়েই নাই, বলার কোনো ভাষাই নাই। যাই হোক, আমার এখানে কি কি সবজি গাছ আছে আমি বলতেছি। এখানে আছে ভেন্ডি গাছ, সিম গাছ, তারপরে টমেটো গাছ, বেগুন গাছ, তারপরে শসা গাছ, মিষ্টি কুমড়া গাছ, এরপরে হলো কাঁচামরিচ, আবার বোম্বাই মরিচ, তারপরে বিভিন্ন ধরনের আরও অনেক কিছু আছে। তারপর ফুল গাছও আছে। আমার তিনটা বারান্দাতেই এরকম, এবং প্রতিটা ইতেই মানে মরিচে ফুল হয়েছে এবং ফল হয়েছে, বেগুনের, টমেটোর, তারপরে শসা, এরপরে হলো সিম। ঠিক আছে, তোমরা তো দেখতেই পাইতেছো যে কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ফল দিছেন। তো এই বিষয়গুলা আসলে অনেকটা আনন্দের। জানি না যারা এই সবজিগুলা করে মানে বারান্দাত, হয়তো বা আমার মতো বা এরকম যারা আছে সবারই এরকম একটা আনন্দ ফিল হয়। যাই হোক, অবশেষে দেখো যে কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ফলগুলো দিছেন। অবশ্যই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা সবসময় প্রকাশ করতে হয়। আর এই যে সৌন্দর্যের মাঝে অবশ্যই আল্লাহ তাআলা কারো না কারো এটার প্রতি যত্ন করার জন্যই করে রাখছেন। কারো দেখতে ভালো লাগে, কারো যত্ন করতে ভালো লাগে। অবশেষে যাই হোক, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।